আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আরশি বিহারের নিয়মিত ভিডিও দেখেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। যারা আজকেই প্রথম দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটি রিকোয়েস্ট থাকবে, অনেকেই ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, ভিডিওটি দেখে লাইকও দেন না। অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যাতে একটু আপনাদের উৎসাহ পেলে আরও এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। এটা হচ্ছে একটি অফলাইনের ক্লাসিক, দেখেন হেডটা একদম ইয়েলো কালারের, মাশাআল্লাহ ইংলিশের ঘরের বাচ্চা। আর এটা হচ্ছে জার্মান ফ্যালো গোল্ডেন সিরিজের এবং হালকা একটু জেপিরও ছিল। এটা কি জেপির ঘরে থেকেই আসা, কিন্তু ফ্লাওয়ারটা এখনও আসে নাই। যাই হোক, এটা অলরেডি এর আগে একবার বিট করছে, এবার সেকেন্ড টাইম বিট করবে। অলরেডি ডিম দিয়ে দিছে, এই যে দেখাবো আপনাদেরকে। একটা ডিম অলরেডি পেরে দিছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আরও কিছু পেয়ার আছে, এই পেয়ারটাতে 4টা বাচ্চা নিয়ে আছে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা পাখি, তার সাথে যেটা এটা হচ্ছে ফিমেল। এই পেয়ারটাতেও বাচ্চা আছে অলরেডি, মাশাল্লাহ 6টা বাচ্চা নিয়ে আছে, সবগুলোই সুস্থ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মেল, ফিমেলটা হাড়িতে আছে। এছাড়া এখানে আছে হচ্ছে লাভবার্ড, এখানে আছে রেনবোর সাথে যে পেয়ারটা, এটা তো ফিমেলটাতে ডিম নিয়ে আছে আলহামদুলিল্লাহ। উপরে লাভবার্ড, এটা তো ডিম নিয়ে আছে। সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। এবং যারা বারান্দায় পাখি পালেন তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই পর্দাটা দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে বৃষ্টিতে যাতে পাখি ভিজে না যায়। এবং আমার যেটা হচ্ছে, আমি একটা প্লাস্টিকের বোর্ড পাওয়া যায়, আপনারা দেখতে পাবেন। এই যে এটা কিন্তু একটা বোর্ড, আমি খাঁচার পাশে দিয়ে বোর্ডটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টিতে যাতে না ভিজে। তারপরে এদিক দিয়ে বর্ষায় মানে সাইড থেকে যে পানিটা আসে যাতে আসতে না পারে। খাঁচার অনেক দূর, কিন্তু এটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত আমি আসলে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যাতে করে বর্ষার সময় বৃষ্টিতে মানে খাঁচা ভিজে না যায় বা হাঁড়িতে পানি না যায়, সেক্ষেত্রে বা পাখি যদি ভিজে যায় সেক্ষেত্রে ঠান্ডা লেগে পাখি মারা যাওয়ার চান্সেস থাকে অনেকটাই। এবং বাচ্চা পাখি থাকলে তো আরও আগেই মারা যাবে। সেক্ষেত্রে এই প্রোটেকশনগুলো নিলে সবথেকে ভালো হয়। নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি না, এজন্য দুঃখিত। আপনাদের যদি কারো কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন কি সমস্যা। পাখির যে কোনো ধরনের সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভালো ডিম বাচ্চা পেতে হলে অবশ্যই আপনাদেরকে আগে মেল ফিমেল কনফার্ম করতে হবে এবং ভালো পেয়ার সিলেক্ট করতে হবে এবং খাবার ফুড কোয়ালিটিও ভালো দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ভালো বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনারা যারা ব্রিডিং কোর্স করান তাদেরকে বলবো, যদি আপনার পাখি মুডে না থাকে সেক্ষেত্রে ইসেল দিতে পারেন এবং ক্যালপ্লেক্স। ইসেল 3 দিন অথবা 5 দিন দিতে পারেন টানা, 6 ঘন্টা, শুধু 6 ঘন্টা দিবেন। এবং খাবার দেওয়ার আগে এটা হচ্ছে আপনি রাতের বেলা পানির ফিল্টার সরিয়ে নেবেন, খাবার বাটি সরিয়ে নেবেন, সকালে ফ্রেশ খাবার দিবেন। খাবারটা দেওয়ার পরে পানি দিবেন, পানির সাথে মিক্স করে ইসেল দিবেন। ইসেল কোর্স শেষ হলে ক্যালপ্লেক্স দিবেন। আলহামদুলিল্লাহ ডিমেরও ভালো একটা রেজাল্ট পাবেন, ডিমও বেশি পারবে এবং পুষ্টিগুণেও ভালো হবে। সেক্ষেত্রে বাচ্চাও ভালো পাবেন, হেলদি পাবেন। এবং অবশ্যই ফুড কোয়ালিটির দিকে একটু নজর দিবেন, সব ফুড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ইনশাআল্লাহ। এছাড়াও আরও কিছু পেয়ার আছে, আপনাদেরকে নেক্সট একটা আপডেট দিব, আরও একটা আপডেট দিব ইনশাআল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা পেয়ার রেইনবোর সাথে, এই পেয়ারটা রেইনবোর সাথে জার্মান ফ্যালো ব্লু সিরিজের জার্মান ফ্যালো, মাশাল্লাহ। এটাও অলরেডি ডিম দিবে, হয়তো বা 1 সপ্তাহের ভিতরে আমি ডিম পেয়ে যাব। সবাইকে একটা আপডেট দিব। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।